তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। তো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি, আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো টোটোও চলে আসলো, তো চলো এবার বেরোনো যাক। আর আমরা অনেকদিন পরে পুরো ফ্যামিলি মিলে কোথাও একটা যাচ্ছি। আর এই যে হচ্ছে সেই আমাদের সবার প্রিয় পোড়ামাছতলা, আর কাকারাও সবাই আমাদের সাথে সাথেই বাইকে করে আসছিল। আর আমার ঠাম্মি কিছুদিন পিসি বাড়ি থাকবে, তাই পিসি বাড়ি ব্যাগ রেখে ওখান থেকে আমরা বেরোলাম। তারপরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম। যদি অনেস্টলি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের একটা রিলেটিভসদের বাড়ি, বাট আমি এখানে কোনোদিনও আসিনি। আর কাকাই দুঃখ সহ্য করতে না পেরে আমাদের জন্য পাপড় ভাজা নিয়ে আসলো, আর ভাই সেটা না খেয়ে নষ্ট করতে শুরু করে দিল। আর তারপরে আমরা একটা ফল মিষ্টি খেয়ে নিলাম, আর চলে আসলো আমার সেই দুর্দান্ত ভাই, হ্যাঁ যাকে ফরদ দেখছো উনি মারা গেছেন। তারপর টাইম নষ্ট একদমই করলাম না, খেতে বসে পড়লাম, কারণ কালকে আমার দুটো এক্সাম রয়েছে। সকাল সকাল আমাদের বাড়ি ফিরে একটু প্রিপারেশন তো করতেই হবে গাইজ। আমরা বাঙালি বস, একটা ব্যাচের অর্ধেক খাওয়া শেষ না হতেই আমরা গিয়ে টেবিলের পাশে ভিড় করতে স্টার্ট করবো, যাতে ওরা বিরক্তি হয়ে টেবিল ছেড়ে উঠে যায়। আগের ব্যাচের লোকেদের আধ পেটা খাইয়ে আমরা টেবিল দখল করে নিলাম। আর আমার পাশে রয়েছে আমার ঠাকুমা। শাক ভাজা থেকে শুক্তো অব্দি তো ঠিকই ছিল। তারপরেই আমার থালাটাকে দেখতে অনেকটা এরকম খিচুড়ির মতন লাগছিল। একটা দুটো আইটেম দেওয়ার পরে ক্যাটারিং এর লোকেদের পেটের কৃমি নাড়া দিতে স্টার্ট করে, আর তারপরে বাকি আইটেমগুলো ফটাফট করে সার্ভ করে, যাতে আমরা গিলতেও পারবো না। সুমি দিদির কথা শোনো না, খাবারটা কিন্তু দারুণ ছিল। শ্রাদ্ধ বাড়ি এসে ফুড রিভিউ করার মতন ট্যালেন্ট আমার নেই, তাই শুধু আমি একটু খেয়েই দেখিয়ে দিলাম। বাড়িতে এসেই দেখলাম যে একটা কোলাবরেশনের প্রোডাক্ট ডেলিভার্ড হয়েছে। ওপেন করতে দেখলাম ভিটামিনিকা ব্র্যান্ড থেকে দুটো সাপ্লিমেন্ট রিসিভ হয়েছে। বিকালে আমার একটা বান্ধবী বাড়িতে এসেছিল, তাকে নিয়ে একটু হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। আর যাই হয়ে যাক, ও শপথ করেছে যে ক্যামেরার দিকে মুখ ও জীবনেও ঘোরাবে না, তাই ওর মুখ দেখার আশা বাদ দিয়ে শ্রাদ্ধ বাড়ি থেকে আনা একটু জোয়ান খেয়ে নাও।